সবজি লাগবে, সবজি, মরিচ, পটল, আলু। সবজি লাগবে, সবজি, কাঁচামরিচ, পটল, আলু, শুকনা মরিচ। ও শুকনা মরিচ, কেমন আছো? ভালো আছি কাঁচা মরিচ। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? শরীরের আর ভালো মন্দ কখন যে কোন মানসে আসে কিনে নিয়ে যায়, তার বউয়ের হাতে তুলে দেয়, তার ঠিক নাই। তা মানুষ তো আমাদের কিনবে, রান্নার জন্যই তো আমরা। তাই বলে মাইয়া মানুষগুলা এমন করবে? সারোয়া পশুনে ধুয়ে রাখি, লবণও দেয়, এরপর আবার নোড়া দিয়ে দেয় ডলা, শরীরটা হয়ে যায় টুকরা টুকরা। কি করবি ভাই, আমাকেও তো এই রোদে শুকায়, তারপর কোন এক বড় মেশিনের ভিতর ঢুকায়, এরপর এমন ঘুরা দেয় ওই যে মাথাটা ঘুরে যায়, পরে অজ্ঞান হয়ে যায়। শরীর আর বেশি কিছু খুঁজি পাই না, শরীর আর শরীর থাকে না। হ্যাঁ ভাই ঠিক। এখন আবার আধুনিক ব্লেন্ডার, এই ব্লেন্ডারে যখন মরিচ দেয় ভাই, এমন শব্দ করে উঠে, আর শরীরের কিছুই থাকে না, ভর্তা করে ফেলা। সারোয়ায় তা শরীরের টুকরা টুকরা অংশ থাকে, ব্লেন্ডারে তাও থাকে না। রান্নায় তো গোটা মরিচও দেওয়া যায় নাকি? তোর আর আমার এগুলা চিন্তা করলে কি হবে? মানুষ বোঝে মুখের স্বাদ, স্বাদ যেই রান্নায় যেমন লাগে ওরা তেমন করেই দেয়। ঠিক কছিস ভাই, এই জন্য মাইয়াগুলা কখনো হামা চিড়ি দেয়, কখনো পিষিয়া দেয়, কখনো আবার গোটাও দেয়। তবে কাঁচা মরিচ ভাই, দেখো তুমি সবুজ আর আমি লাল, কত সুন্দর আমাদের চেহারা, ভিটামিন সি দিয়ে আমাদের শরীর ভরা, মানুষ আমাদের খেয়ে সুস্থ থাকে, কত উপকারী আমরা। কিন্তু যখন রান্নায় কাঁচামরিচ পিষে দেয়, তখন এক কড়াই আলু, সবজি, তরকারির ভিতর আর আমার শরীরটার এক টুকরাও খুঁজে পাই না। কান্নায় দুই চোখ ছলছল করে রে ভাই। থাক থাক কাঁচা মরিচ ভাই, মন খারাপ করো না। দেখো না আমাদের যখন দাম বেড়ে যায় তখন মানুষ আমাদের কত যত্ন করে রাখে। তা ঠিক বলেছ।